সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু একটা দারুণ সমীকরণ বাংলাদেশের সামনে এসে দাঁড়াবে হচ্ছে। এবং নারী দিবসে বাংলাদেশের নারী ফুটবল নতুন সংকল্পে উজবেকিস্তানের সঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায়। ঋতুপর্ণা চাকমারা সবাই খুব ভালো কিছু পর দিক, মিলে আক্তার আরও একবার মহাপ্রাচীর হয়ে দাঁড়াক উজবেকিস্তানের সামনে। নারী দিবসে বাংলাদেশের নারী ফুটবল দল একটা দারুণ এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে একটা হাতছানির সামনে দাঁড়িয়ে, সেটা হলো বাংলাদেশ যদি 9 মার্চ সোমবার বেলা 3টা বাংলাদেশ সময়ে উজবেকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলতে নামছে সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু একটা দারুণ সমীকরণ বাংলাদেশের সামনে এসে দাঁড়াবে। সেটা হচ্ছে বাংলাদেশের চান্স তৈরি হবে পরের রাউন্ডে যাওয়ার, সেরা 8-এ যাওয়ার। এবং সেরা 8-এ যেতে পারলে এশিয়ান কাপ থেকে কিন্তু 8টি দল ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে। এর মধ্যে 6টি দল সরাসরি, প্রথম 6টি দল, এর বাকি 2টি দল আসবে প্লে অফের পথ মাড়িয়ে। যদি কিন্তু হিসাব হলেও বাংলাদেশের চান্স তো ক্রিয়েট করতে নিশ্চয়ই অসুবিধা নেই। যদি নাও হয় সেটা নিয়ে কথা নেই, কিন্তু সুযোগটা তৈরি হওয়াটা তো আসলে বেশি গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশ, যখন আমি এই কথাটা বলছি তখন কিন্তু অনেক সমীকরণ সামনে ছিল বাংলাদেশের। যেমন ইরান ফিলিপাইন যে ম্যাচটা হচ্ছিল সেই ম্যাচটার রেজাল্টটাও দেখার বিষয় ছিল। সেই ম্যাচের রেজাল্ট কী হয় আমি যখন কথা বলছি তখন হয়তো আমি সেটা দেখার সুযোগ ছিল না। আবার যখন এই ম্যাচের রেজাল্ট, আবার বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে কি করে সেটার রেজাল্ট, সব কিছু যদি কিন্তু মিলিয়ে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ এবং সেরা 8-এ থাকার সুযোগ। তো বাংলাদেশ নিশ্চয় সুযোগটা তৈরি করুক, সম্ভাবনা তৈরি করুক পিটার বাটলারের দল। এই কারণে পিটার বাটলার প্রেস কনফারেন্সে ম্যাচের আগের দিন বলেছেন এই ম্যাচটা হতে পারে একটা মাইল ফলকের ম্যাচ। এই ম্যাচটা চীন এবং উত্তর কোরিয়া যতটা এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে, শুধু এগিয়ে থাকে না। চীন, উত্তর কোরিয়া তারা টাইটেল কন্টেন্ডার, তারা টপ 10-এ থাকার দল, তারা একাধিকবার বিশ্বকাপ এশিয়ান কাপ জিতেছে। সেই উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশ লড়েছে। চীনের সঙ্গে বিশেষ করে ম্যাচটা সবাই মুগ্ধ হয়েছে। 2-0 গোলে হারলেও বাংলাদেশ ওই দিন চীনকে যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছিল সেটা সবাইকে মুগ্ধ করেছে। ফার্স্ট হাফের অ্যাডেড টাইমে গোল দুটি না খেলে আরও ভালো হতে পারত। আর উত্তর কোরিয়ার সঙ্গে 5-0 গোল খেলেও উত্তর কোরিয়া যে ঝড়টা তুলেছিল শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলাদেশ একবারের জন্য তাদের বলটা প্রতিপক্ষের টি বক্সে নিতে পারেনি। তার মানে উত্তর কোরিয়া কতটা এগিয়ে ছিল, কতটা স্ট্রং। তারা 9 নম্বর র্যাঙ্কিংয়ের দল, সেখানে বাংলাদেশ 112। সেই দলের সঙ্গে বাংলাদেশ 12-13টা গোল খেতে পারত, খেয়েছে 5টা। মিলি আক্তার গোলকিপার একাই বাঁচিয়েছে 5টা, আর 3টি গোল ভিআরে হয়নি। তো সেই হিসেবে দেখুন বাংলাদেশ সেদিন যেভাবে প্রতিরোধ করেছিল, অবশ্য প্রতিরোধটা আরও বেটার হতে পারত। বিশেষ করে ক্যাপ্টেন আফিদা ওইভাবে চ্যালেঞ্জ করাটা অনেকের চোখে লেগেছে এবং তিনি বেশ সমালোচিতও হয়েছেন যে একজন অভিজ্ঞ ডিফেন্ডার বক্সে কীভাবে প্রতিপক্ষের জার্সি ধরে ফেলে দেয়। ওইভাবে ট্যাকলিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে তার মতো অভিজ্ঞ ফুটবলারের কাছ থেকে। তো আফিদা নিশ্চয়ই তার ভুলটা বুঝেছেন, তার সংশোধন করবেন। পুরো দলই নিশ্চয়ই নতুনভাবে জেগে উঠছে। পারতে যখন বাংলাদেশ পা রেখেছে বাংলাদেশের মেয়েরা, তখন বিশ্ব নারী দিবসের সকল নারীকে শুভেচ্ছা। এবং নারী দিবসে বাংলাদেশের নারী ফুটবল নতুন সংকল্পে উজবেকিস্তানের সঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায়। উজবেকিস্তানের র্যাঙ্কিং 49, বাংলাদেশ 112। তুলনামূলকভাবে উত্তর কোরিয়া এবং চীনের চেয়ে একটু কাছাকাছি বলা যায়, ব্যবধানটা একটু কম বলা যায়, তাও নেহাত কম নয়, 63। উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশ যদি ড্রও করে বিশ্বকাপ পরের রাউন্ডে যাওয়া এত বড় চাপের বিষয় আমরা নাই আলাপ করলাম, ভুলে রাখলাম। ড্রটা করলেও তো অনেক বড় অ্যাচিভমেন্ট। বাংলাদেশের মেয়েরা হাসি মুখে ফিরবে। এই দলটাই কিন্তু আগামী মাসে ব্যাংককে আবার আন্ডার-20 এশিয়ান কাপ খেলবে। সেই টুর্নামেন্টে বাংলাদেশ কিন্তু গুছিয়ে ওঠার একটা দারুণ সুযোগ এই টুর্নামেন্ট। তবে এটা তো নিশ্চয়ই বলার সুযোগ নেই, সিনিয়র টিম দিয়ে নিশ্চয়ই এজ লেভেলের টিমের প্র্যাকটিস হতে পারে না। আমরা মোটেও এশিয়ান মঞ্চে বাংলাদেশ যা করছে, যেটাই করছে, যেটা নিয়ে ফিরবে আমাদের কাছে সেটাই বড় অ্যাচিভমেন্ট। আমি সেটাই বোঝাতে যাচ্ছি। এবং বাংলাদেশ ভালো করুক এবং একটা কিছু করে দেখাক, পরের সুযোগগুলো, সম্ভাবনাগুলো কাজে লাগাক। আর মেয়েদের খেলা নিয়ে আমরা এর মধ্যেই গতবার প্রেস কনফারেন্স ম্যাচের আগের দিনে বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদাকে একটা মজার একটা প্রশ্ন করা হয়েছিল। তাকে বলা হয়েছিল, তাকে তুলনা করা হয়েছিল মুস্তাফিজুর রহমানের সঙ্গে, ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। জানেন আপনার, তিনি খুব কম কথা বলেন, খুবই কম কথা বলেন। তার প্রেস মিট আমরা খুব একটা দেখি না, মিডিয়ার সামনে খুব একটা আসেন না, কথা বলেন মেপে 2-4টা কথায় উত্তর শেষ। ঠিক এমনই যেন আফিদার প্রশ্নের উত্তরও। তো আফিদা একটা চমৎকার একটা উত্তর দিয়েছেন যে কথা হচ্ছে তো কাজই বেশি করে দেখাতে হয়।
তার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কথা হচ্ছে কাজ বেশি করা। খুব দারুণ ফিলসফি। আমি বাংলাদেশ নারী ক্যাপ্টেনের এই কথাকে অবশ্যই সম্মান জানাই এবং খুবই অসাধারণ কথা বলেছেন। এখন সেই কাজটাই উজবেকিস্তানের সঙ্গে করে দেখাতে হবে। পিটার বাটলার বলছেন, আগামীকাল এই ম্যাচটা উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা নাকি ইঁদুর বিড়াল খেলা হবে। মানে ভেরি কম্পিটিটিভ হবে। ওকে গোল দিতে চাইবে, সে তাকে আবার প্রতিহত করার চেষ্টা করবে গোলকে। সব মিলে এক্সাইটিং একটা ম্যাচের আমরা অপেক্ষায় আছি। দেখা যাক মেয়েরা তাদের সেরাটা দিক, পারতে ঝলঝলে ঝকমকে ওয়েদারে বাংলাদেশ তাদের নিজেদের সেরাটা তুলে ধরুক। আর র্যাঙ্কিংয়ে যতই উজবেকিস্তান 63 ধাপে গিয়ে থাকুক না কেন সেটা ভুলে যাক। বাংলাদেশ তাদের সেরাটা দিক, যেভাবে তারা চীনের সঙ্গে খেলেছিল। আর এই ম্যাচটা জিতলেই আমাদের মেয়েরা মাথা উঁচু করে এশিয়ান কাপে পরের রাউন্ডে যাওয়ার একটা চান্স তৈরি করবে, এবং যদি না হয় একটা ড্রও যদি হয় সেটাও ভালো। আর যদি ড্রও না করতে পারে, যদি কম্পিটিটিভ ফুটবলও উপহার দিতে পারে, আমরা সেটাকেও অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করব। আফেদারা, ঋতুপর্ণা চাকমারা সবাই খুব ভালো কিছু উপহার দিক। মিলে আক্তার আরও একবার মহাপ্রাচীর হয়ে দাঁড়াক উজবেকিস্তানের সামনে। বাংলাদেশের মেয়েদের এই খেলাটা কোথায় দেখাবে একটু বলে নিই। বাংলাদেশের টেলিভিশনে দেখাবে টি স্পোর্টস আর ট্যাপম্যাড অ্যাপে বাংলাদেশ সময় বিকাল 3টায়। মেয়েরা অসাধারণ একটা ম্যাচ উপহার দেবে উজবেকিস্তানের সঙ্গে। সে অপেক্ষায় আমরা পুরো বাংলাদেশ ফুটবল ফ্যানরা।